রহমাতুল্লাহ। আমি এই ফারুক মুন্সি সুলতান মুন্সি বলতেছি। আমি মিজান ভাইয়ের কাছে ৩,০০০ টাকা পেলাম নি। তারপরে আমাদের ওখানে থেকে কাজে পাঠাইছিল। কাজে পাঠানোর পরে মনে করেন যে এই প্রত্যেক মাসে মাসে বেতন দেওয়ার কথা, বেতন দেয় না। আজ দেয় কাল দেয়, মাস পার যায় বেতনের খবর নাই। বয়স দিলি বয়সের উদ্যোগ দেয় না, আবার এই ফোন দিলি ফোন দেয় না। মাসে মাসে ২০০ টাকার খরচাটা দিব, সেটার খবর নাই। কথারই তো দাম নাই। আর বাপের জন্মা ঠিক নাই কে, ও একখান মানুষই একখান। ও যদি মানে আমাদের দেশের মানুষ হলে নিয়ে এই কাছে পাইলাম নি, আপনি মানে একবারে সাইজ করলাম নি। ও যাত মানুষের টেহা নষ্ট মাইরা দিছে, বুঝছেন? এই ৩ মাস কাজ করে এইভাবে কাজ করে হেরা রইদে পুরা কাজ কাম করে হেরা ঈদের আগে টেহা বন্ধ চাইছি, টেহা পাই নাই কে। তারপরে মনে করেন এই আমরা গেলাম হইলি জুবাইল। জুবাইল যা হেরা এই বের কাছে শুনি যেন এই টেহা পাইব মেলা মানুষ। আর তারপরে দিয়ে যে না ফ্যামিলি নিয়ে পলাইছে মেলা জন, মনে করেন ৮,০০০ রিয়াল, ১০,০০০ রিয়াল, ২,০০০ রিয়াল, ৩,০০০ রিয়াল, বহুত মানুষের কাছে খবর শুনছি। আমরা মনে করেন আর কত ই করবো, এবার করে করে লাস্টে আমরা থুইয়া চলে আইছি। মানে ও যেসব, ও একটু মানুষের জাতি না, ও মানুষের জন্মা জুলেন, তাহলে আমাদের এই কষ্টের টেহা আমাদের প্রত্যেক মাসে মাসে দেওয়ার কথা কয়, আর বেতন দেয় নাই। আমাদের এরকম কষ্ট দিছে। তারপরে তো মনে করছেন আমরা ওখান থেকে থুইয়া চলে আইছিলাম। আসসালামু আলাইকুম ভাই, আমি হলো শফিকুল ইসলাম। আমার বাড়ি হলো পাবনা। আমরা লাগে জুবাইল শহরে থাকতাম। ওই জায়গা মিজানের আন্ডারে কাজে গেল। কাজে দেয় মাসে মাসে স্যালারি দেওয়ার কথা, আর সপ্তাহে সপ্তাহে ১০০ করে খরচার টাকা দেওয়ার কথা। কিন্তু ১০০ করে খরচার টাকা দিল না, মাসে মাসে দেবো, খরচার টাকা নাই, মাসে মাসে দেবো। কিন্তু সে মাসে মাসেও টাকা না দিই সারি কয় পরের মাসে ১০ তারিখে, ১০ দিন গেল কয় ২০ তারিখে, ২০ দিন যায় ২ মাস হয়ে গেল, সে ২ মাসেও দিল না। এরকম করতে করতে ৩ মাস স্যালারি পাবো, মাসে হলে ২,০০০ টাকা করে স্যালারি। তারপরে লাগে অনেকেই বলে যে মিজান ভালো না, অনেকেই ওর কাছে টাকা পয়সা পাবি ৭,০০০, ৮,০০০, ১০,০০০ রিয়াল টাকা পাবি। এরকম কাম কাজ না করেই চলে গেছে। ওর বাড়ি লাগে নড়াইল। ওর এলাকার লোক ছিল চাচু বাচ্চুরা ২ ভাই, আরও মিজান, আরেকটার নাম ছিল মিজান। মিজানের মতো ওই মিজান ভাইয়ের নামের নামেই তার নাম হলো মিজান। আরেকটার নাম হলো গিয়ে খেয়াল নাই। ওরা ৪ জন ছিল তো ওই এলাকার লোকই। আমার নাম হলো শফিকুল ইসলাম। ধরেন আমরা হলো জুবাইল থাকতাম রিয়াদ পার্কেও নেই। তারপরে লেগে ইয়াসিন হলে কাজ ঠিক করে দিয়েছে, বলে কি যে সাপ্লাই ভালো সাপ্লাই আছে, মিজান নাম, মাসে মাসে টাকা দিবি। তা আমারে নিয়ে গেল, নিয়ে যায় আমারে কাজ দিল দাম্মাম অফিসে নিয়ে গেল, নিয়ে যায় কাম কাজ দিল, বলে যে মাসে মাসে স্যালারি। কিন্তু ধরেন আমরা লেগে রোজার আগের দিনই শুরু করছি, রোজার মাসের ডিউটি শুরু হয়েছে। তারপরে লেগে টাকা খরচার টাকা দেওয়ার কথা, খরচার টাকাও দেয় না। তারপরে লেগে ১ মাস ১০ দিন যায়, ২০ দিন যায়, ২৫ দিন যায়, কয়ে যে পরের মাসে দেবে। এরকম করতে করতে ৩ মাস হয়ে যায়। ৩ মাস হয়ে যায়, স্যালারি দেয় না। তারপরে আমরা কি করব, পরে তো আমরা গেলাম ওর বাসায় যাব। জুবাইল বাসায় থাকে, ওনার লেগে তুষার গোলাম আছে, রাসেল আছে, আরও অনেকেই আছে। আমরা ৮ জন ছিলাম, একসাথেই ছিলাম। পরে বাসায় গেলাম, বাসায় যায় দেখে যে ফ্যামিলি সহ অন্তিম পলাইছে, বুঝছেন? এই টাকা পয়সা না দিই। কত টাকা পাবেন? ৬,০০০ টাকা পাবো। মাসে হলে ২,০০০ টাকা স্যালারি দেয় না। ধরেন আমার তো ফ্যামিলি আছে, কতদিন আর বসে থাকবো। পরে তো আমরা এখন আইনের আশ্রয় নিয়েছি, কাজ বাদ দিয়ে চলে গেছি। কী করবো, তাছাড়া তার করার কিছুই নেই। আর কতদিন বেকার দেবো? ধরেন টাকা তো ধরেন অনেক অনেক মানুষ টাকা পাবে। আরও তার আগে একজন বলে ৮,০০০ পাবি, ১০,০০০ টাকা রিয়াল পাবি, আমার কাছে ফোন দিদি বলেছে। কিন্তু আমরা তো বিশ্বাস যাইনি, বুঝছেন? সে বলেছে যে সে কথাবার্তা খুব সুন্দরভাবে বলে, যে সবাই কয় যে ছিটার বাটপার। কিন্তু আমরা তো বিশ্বাস যাইনি, কথাবার্তারই আমরা পরিচয় গেছি। আমরা লোকের নতুন মানুষ, তারা আমরা প্রথম কাজে গেছি। কিন্তু সে যে এইভাবে ছলনা করবে আমরা তার তা জানি না। হয়তো আমরা বাধ্য হয়।